আপনাদের খেদমতে এই দুটি আয়াতের আলোকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। পড়েন ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর স্পেশাল দুইটা ফয়সালা আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। দুইটা ফয়সালা। কয়টা? দুইটা সিদ্ধান্ত। কয়টা? এই সিদ্ধান্তগুলা অনড় সিদ্ধান্ত, এটার কোনো নড়চড় নাই। আর ফয়সালার সিদ্ধান্তগুলো দিয়েছে কে? এক নাম্বার ফয়সালা হচ্ছে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, তোমরা কারো ইবাদত করতে পারবে না একজনের ছাড়া, তিনি কে? এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর স্পেশাল ফয়সালা, আমি আল্লাহর অনড় সিদ্ধান্ত, যেই সিদ্ধান্ত কোনোদিন নড়বে না, যেই ফয়সালার কোনো নড়চড় হবে না, ওই ফয়সালার প্রথম ফয়সালা হলো ইবাদত হবে একজনের, তিনি কে? আবার আল্লাহ বললেন, মানব জাতি, জিন জাতি, এই দুইটা জাতিকে আমি সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য, ঠিক কি না? আমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব জাতি, জিন জাতি সৃষ্টির মূল উদ্দেশ্য, লক্ষ্য শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করা। সুবহানাল্লাহ। আবার এই পৃথিবীতে যত নবীরা এসেছেন, সব নবীদেরও একই দাওয়াত ছিল, কমন দাওয়াত, কমন মিশন, কমন কথা, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। ও আমার কওমের লোকেরা, ও আমার উম্মতেরা, ও আমার স্বজাতির লোকেরা, খবরদার, ইবাদত করলে একজনের করবা, তিনি কে? তাহলে আল্লাহর প্রথম ফয়সালা ইবাদত হবে, জিকির হবে, সেজদা দিতে হবে একজনকে, তিনি কে? জিকির করবেন কার? চাইবেন কার কাছে? নাকি খাজা বাবার কাছে? নাকি ল্যাংটা বাবা? কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে। বলে না, বলে না, বলে না? আরে কত দরবার থেকে কত মানুষ খালি হাতে ফিরে আসে। দামি মোবাইল নিয়ে ঢুকছে, চোরে মোবাইল চুরি করে নিয়ে গেছে, এখন মোবাইল তো নাই, খালি হাতে ফিরে আস, কি করবে? দামি জুতা নিয়ে ঢুকছে, জুতা চুরি হয়ে যায়, ধাক্কা ধাক্কিতে জুতা চুরি হয়, তো খালি পায়ে ফিরে আসে, আছে না নাই? অমি একটা দরবার থেকে কেউ কোনোদিন খালি হাতে ফিরে না। দরবারটা কার দরবার? কেউ ফিরে না খালি হাতে, আল্লাহরে তোর দরবারেতে। বলেন, কেউ ফিরে না। এজন্য আল্লাহ বলেন, আমার দরবার এমন দরবার 24 ঘন্টা খোলা, মাসের 30 দিন খোলা, বছরের 365 দিন খোলা, সারা জীবন খোলা। যখনই চাইবা তোমার ডাকে সাড়া দিবে কে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেয় না দেয় কে? কেউ যেটা শোনে না শোনে কে? আমরা কি সব শুনি? সব শোনে কে? আরো জোরে বলেন, কে? ওই যে দেবিদ্বারে কি হইতেছে আপনি শুনতেছেন, মুরাদনগরে কি হয় আপনি শুনেন, আপনি দেখেন, ঢাকায় কি হয় আপনি শুনেন, কোন জায়গায় কি ঘটতেছে আপনি জানেন, কিন্তু কেউ যেটা জানে না জানে কে? এত উপর থেকে, 7 আকাশের উপরে, সিদরাতুল মুনতাহার উপরে, লাউহে মাহফুজের উপরে, বাইতুল মামুরের উপরে, আরশ কুরসি তার 70,000 নূরের পর্দার উপর থেকে তিনি এমন কুদরতি নজর দেন, সপ্ত জমিনের নিচেও যদি কোনো পিঁপড়া হাঁটে, আল্লাহ এই পিঁপড়ার পায়ের আওয়াজটাও শুনতে পায়। এজন্য আল্লাহ বলে, গোলাম, ইবাদত হবে শুধুমাত্র আমার। শুধুমাত্র কার? আল্লাযী ইউবাদ, যার ইবাদত করা হয়, যিনি ইবাদতের যোগ্য, তিনি হলেন মাবুদ। আমাদের মাবুদ একজন, তিনি কে? এজন্য প্রত্যেক নামাজে আমরা আল্লাহরে বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ, আমাদেরকে তুমি সিরাতুল মুস্তাকিম দাও। আল্লাহ বলে, আমার ইবাদত কর, আমার ইবাদত করলে এটাই সিরাতুল মুস্তাকিম। সুবহানাল্লাহ কইবেন না?